অন্নপূর্ণা ভাণ্ডার এমন একটি যোজনা যেটা কিনা পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা মহিলাকে 3,000 টাকা দেবে বলে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা মহিলা যারা 25 থেকে 60 বছর বয়সের মধ্যে তারা কিন্তু এই 3,000 টাকা মান্থলি একটা সুবিধা পাবেন। তো এখানে ফর্ম কিন্তু দেওয়া হয়ে গেছে। ফর্মটা অনলাইন ফিল আপ কিন্তু আজকে হচ্ছে 30 তারিখ। তো 30 তারিখ থেকে 1 তারিখ থেকে এটা শুরু হবে। তো ফর্ম যেটা বাংলা বা ইংরাজি বা হিন্দি যে কোনো ভাষাতে করা যেতে পারে। যেটা একটা কনফিউশন তৈরি হচ্ছে যে দ্বিতীয় নম্বর পয়েন্টটা যেখানে জন্ম তারিখ বলেছে। তো এখানে পরিবারের প্রধানের নাম যে লিখবে, যদি পরিবারের নাম রাম হয় পরিবারের প্রধানের নাম, তাহলে জন্ম তারিখটাও কিন্তু রামের জন্ম তারিখ হবে, ঠিক আছে, মহিলার কিন্তু নয়। প্রথমে পরিবারের প্রধানের সমস্ত কিছু চেয়েছে। পরিবারের প্রধান মানে বাবা বা দাদু, সেখানে পরিবারের প্রধানের নাম এবং পরিবারের প্রধানের জন্ম তারিখ, ঠিক আছে, 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ কী, হতেই পারে যে মহিলা প্রধানমন্ত্রী, তা বাড়ির প্রধানমন্ত্রী মহিলা, তা পরিবারের প্রধানের আধার নাম্বার, ঠিক আছে, মানে এখানে যার ফিল আপ হবে তারই কিন্তু আধার নাম্বার, তারই লিঙ্গ, তারই পরিবারের সদস্য এবং তারই রেশন কার্ড, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ঠিকানা তো যেখানে পরিবারের ঠিকানা, যোগাযোগ নাম্বার, যে যোগাযোগ নাম্বারটা হেড অফ দ্য ফ্যামিলির যোগাযোগ নাম্বার, ঠিক আছে, বিশেষত পরিবারের প্রধানের আধারের সংযুক্ত মোবাইল নাম্বার, ঠিক আছে। তো ওখানে সব কিছু কিন্তু পরিবারের প্রধানের, এখানে রিমার্কস যেহেতু দেওয়া রয়েছে সেই রিমার্কস অনুযায়ী করলে আর একটু সুবিধা হবে, ঠিক আছে। এখানে বলছে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের অন্যান্য সদস্য। জন্ম তারিখে এখানে একটা কলম দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি না, ঠিক আছে, মানে একই ফর্মে অনেকগুলো অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনার আবেদন করা যাবে। যদি দুজন মহিলা থাকে তাই দুজনে কিন্তু একই সঙ্গে অ্যাপ্লাই করে দেবে। 5 বছরের কম হলে আধারে এনে লিখবে দেবে, ঠিক আছে। আচ্ছা, পরিবারের প্রধানের নাম বাবা, 2 নম্বরে হচ্ছে যার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে হয়তো মা, ঠিক আছে। 4 নম্বরে আরও একটা মহিলা থাকলে সে, 5 নম্বরে যে থাকবে। এখানে একটা কোশ্চেন আসছে যে যদি 5-এর বেশি সদস্য সংখ্যা থাকে। দেখুন, সাধারণভাবে বাবাই হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি সেই পরিবারের, ঠিক আছে, দাদু কিন্তু নয়। এখন দাদুকে যদি অ্যাপ্লাই করা হয় এবং সেখানে যদি সদস্য সংখ্যা 6 হয়ে যায় তাহলে তো এখানে কোনো অপশান নেই। আচ্ছা, পরিবারের সকল প্রাপ্তবয়স্কর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরিত করার জন্য ডিবিটি লিঙ্ক আছে এমনগুলো, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলির সদস্য 1, সদস্য 2, সদস্য 3। আচ্ছা, এখানে কিন্তু সদস্য 1-এর চেয়েছে, পরিবারের প্রধানের নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সদস্য 1, সদস্য 2, এখানে কিন্তু সদস্য 1 হেড অফ দ্য ফ্যামিলির অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক এবং হচ্ছে আইএফএসসি কোড। আচ্ছা, হয়ে গেল। দ্বিতীয়তে হচ্ছে 11 নম্বরে এপিক, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র, সদস্য 1, সদস্য 2। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলিটাই ফিল আপ করবেন, তারপর যে যার নিজেদেরটা। জাতীয় শংসাপত্র আছে কি না, এবার জাতীয় শংসাপত্র যদি থাকে সেক্ষেত্রে আপলোড করতে হবে কি সেটা এখনও ক্লিয়ার নয়, কিন্তু যে অ্যাপ্লাই করছে তারটা মেনলি ST SC OBC সার্টিফিকেট আছে কি। আচ্ছা, রেশন কার্ড আপনার ডিজিটাল রেশন কার্ড অবশ্যই থাকার কথা। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন উল্লেখ করুন, সাধারণভাবে RKSY 1 অথবা RKSY 2ই হবে। পরিবারের রেশনের দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, অবশ্যই তুলছে, যারা তোলার কথা তারা তো তুলছেই। বাড়িতে আপনার 3 বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে কি না। দেখুন, এই যে সেকশানটা রয়েছে এখানে আমি একটা অ্যাপ চালু করি যেটা দিয়ে আর একটু সুবিধা হবে বোঝাতে। স্টার্ট। আচ্ছা, এখানে 1 সেকেন্ড। এখানে দেখুন, এখানে একটা যেটা ব্যাপার রয়েছে যে পরিবারের রেশন তুলছেন কি না, বাড়ির ধরন। এখানে বাড়ির ধরন এখানে হ্যাঁ, ঠিক আছে, 3টে বা তার বেশি পাকা ঘর আছে কি না। তা পাকা ঘর আছে, অবশ্যই আছে, হ্যাঁতেই ক্লিক হবে, ঠিক আছে। আচ্ছা, পারিবারিক জমির মালিকানা আছে কি না, মানে পরিবারে কোনো জমি আছে কি না। জমি যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁতে ক্লিক করবেন এবং হ্যাঁতে একটা পর্চার জায়গা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। পর্চার জায়গাটা কি, মিউটেশনের নথি এবং মিউটেশনের ROR কপি, হাল খাতার দাগ, লেটেস্ট যে পর্চা সেটা কিন্তু দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে
যে পরিবারের সকল সদস্যের জমির মোট শতকের পরিমাণ, মোট শতক কতটা রয়েছে, মোট কতটা রয়েছে সেখানে দেখতে গেলে দেখতে হবে প্রত্যেকটা পর্চা মিলিয়ে যতটা রয়েছে, ঠিক আছে, পর্চা মিলিয়ে যত শতক রয়েছে সেই শতক এবং তার লেটেস্ট তথ্য কিন্তু দিতে হবে। আচ্ছা, গাড়ি আছে কি না, যদি গাড়ি থাকে তাহলে গাড়ির নম্বর, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার মানে WB16AP এরকম যা থাকবে সেটা। গাড়ি কি ধরন, 2 চাকা 4 চাকা যেটা থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পরিবারের সদস্যের ভিত্তিক স্বাস্থ্য বিমা আছে কি না, যদি না থাকে তাহলে না উল্লেখ করে দেবেন, যদি থাকে তাহলে কিন্তু সেটা উল্লেখ করতে হবে। কীরকম দেখা যাক, এখানে হ্যাঁ উল্লেখ করা হলো এবং প্রিমিয়ামের বিবরণ দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 প্রত্যেকটার বেসরকারি ধরুন করা রয়েছে, ধরুন বছরে 50,000 দিতে হয়, তাহলে কিন্তু দিতে হবে। এটার জন্য হলে যে পাবেন না এটা সম্পূর্ণ ভুল কথা। আচ্ছা, তারপর হচ্ছে যে পেশার সঙ্গে কী কী জড়িত আছে সেটা। পেশার সঙ্গে কী জড়িত আছে, পেশার সঙ্গে জড়িত আছে তার আছে কি না, প্যান কার্ড আছে কি না, অবশ্যই প্যান কার্ড আছে এবং প্যান কার্ড যদি থাকে তাহলে পরিবারের সদস্যের প্যান কার্ড সংখ্যা নাম্বার, তাহলে প্যান কার্ড নম্বর দিতে হবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5। কর্মসংস্থান সরকারি ক্ষেত্রে এটা ভেরি ইম্পর্টেন্ট, VVI, ঠিক আছে। এইখানে বলছে যে সরকারি সংস্থার সঙ্গে তারা জড়িত কি না, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কি না এবং আংশিক সময়ের কর্মরত কি না, পার্ট টাইম কি না, ঠিক আছে, পরিযায়ী শ্রমিক কিনা, বেকার কিনা, অন্যান্য কিনা। এখন চাষি ভাইদের জন্য কী থাকবে, চাষি ভাইদের জন্য হচ্ছে যে অন্যান্য, ওয়ান অফ দ্য বেস্ট, অথবা অসংগঠিত ক্ষেত্র, যে দোকান বা ব্যবসা রয়েছে তাদের হচ্ছে অসংগঠিত ক্ষেত্র। নেক্সট কী বলছে, সেরকম সদস্য সংখ্যা সদস্য 2, সদস্য 3 করবে। পারিবারিক শিক্ষা প্রাপ্তবয়স্কদের কিরম কী রয়েছে, তার হেড অফ দ্য ফ্যামিলি কতটা শিক্ষিত রয়েছে এবং সেখানে সর্বোচ্চ যোগ্যতাটা দিয়ে দিতে হবে। শিক্ষিত ধরুন এখানে বিয়ে করেছে বাবা, সদস্য 2 হয়তো 12 পাস, 12th, ঠিক আছে, সর্বোচ্চ যোগ্যতাটা দিতে হবে, সব কিছু লেখার দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে হয়ে গেল। এবার এখানে বলছে কোনো সদস্য সাংবিধানিক পদে আছে কি না, মানে MLA MP আছে কি না, ঠিক আছে, সেটা জানতে চেয়েছে। তো স্বাভাবিকভাবে যে নেই বলার দরকার নেই, না সাধারণভাবে নেই। কোনো সরকারি না, কোনো সদস্য GST ফিল আপ করে কি না, GST নম্বর কারোর বড় ব্যবসা আছে কি না, GST যদি না থাকে তাহলে না করে দেবেন। পারিবারিক মোট বার্ষিক আয় এটা চেষ্টা করবেন 2,50,000 নিচে যাদের, তাদের 2,50,000 নিচেই দেখানো, সঠিকটাই দেখানো চিন্তা করবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে CA আবেদন করেছেন কি না, এটা বেশিরভাগ মানুষেরই ব্ল্যাঙ্ক থাকবে কারণ এটা কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে ব্ল্যাঙ্ক, BLANK, ফাঁকা থাকবে। কোন জায়গাটা, এই জায়গাটা, এই CA জায়গাটা, ঠিক আছে, এই CA জায়গাটা আমাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে না। নেক্সট কী বলছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা আছে কি না, KCC, কিষাণ ক্রেডিট কার্ড এসব রয়েছে কি না, মৎস্যজীবী যদি থাকে তাহলে প্রথমেই কী থাকবে, প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম্বার দেয়া থাকবে এবং দেয়া থাকবে যে সেখানে কীভাবে ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে। এখানে ধরুন প্রথমে নম্বর, ID সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে, সদস্য 1, সদস্য 2, মানে ধরুন এখানে একটা কথা বলি, যেখানে সদস্য 1-এর নাম ধরুন রাম, তো এবার রামের সদস্য 1-এর হচ্ছে পাপিয়া, তাহলে এই পাপিয়ার কিন্তু সদস্য 1ই বারবার হবে, যেখানে সদস্য 1 থাকবে সেখানে কিন্তু সদস্য 1-এর জায়গায় পাপিয়াই হবে, ঠিক আছে, পাপিয়াই হবে। আচ্ছা, সদস্য 4-এর ধরুন নাম হচ্ছে রিমি, ঠিক আছে, ও সদস্য 4-এর জায়গায় কিন্তু রিমি হবে, আচ্ছা, তারপর বলছে SIR-এর অন্তর্ভুক্ত কোনো নাম যদি বাদ দিয়ে থাকে তাহলে যদি ট্রাইব্যুনালে পৌঁছে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, ট্রাইব্যুনালে মামলার বিবরণ দেবেন। যদি না হয়, ট্রাইব্যুনালে হয়তো নাম বাদ গেছে, আপনারা কিছু করেননি, তাহলে না। ধরুন SIR-এ সবার নাম ঠিক আছে,
যেটা বেশিরভাগ, তাহলে কী হবে? তাহলে বলবে যে প্রযোজ্য নয়। কি বলবে? প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, প্রথমে নম্বরটাই দিয়ে দেবে, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। এই প্রযোজ্য নয়টাই বেশিরভাগ লোকের হবে। নেক্সট কী বলছে? নেক্সট বলছে নেক্সট বলছে যে সবকটা সদস্য যেমন থাকবে, রামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পাপিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সবার বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যদি শিশু থাকে এবং সে যদি অধ্যয়ন কোনো বিদ্যালয়ে করছে তাহলে কিন্তু সেটা প্রযোজ্য। এখানে কোথায় পড়াশোনা করছি, কোথায় পড়াশোনা করছে, কোথায় পড়াশোনা করছে ধরুন সদস্য 1, সদস্য শিশুর সংখ্যার সদস্য কিন্তু এটা, ঠিক আছে। সে যদি সরকারি ক্ষেত্রে করে তাহলে সরকারি, বেসরকারি ক্ষেত্রে করলে বেসরকারি, স্বীকৃত করলে স্বীকৃত মাদ্রাসা। সদস্য 2, এটা হচ্ছে 2 নম্বর শিশুর ক্ষেত্রে। যদি সেখানে প্রয়োজন না হয় তাহলে এই সেকশানটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, মিটে গেল ঝামেলা। নেক্সট কী বলছে? নেক্সট বলছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি শিশুটা থেকে থাকে তাহলে তো টিকাকরণের ব্যবস্থা, যদি শিশু না থাকে তাহলে টিকাকরণ এখানে ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে এখানটায় কিচ্ছু হবে না। আচ্ছা, এখানটায় কিচ্ছু হবে না। যদি শিশু না থাকে তাহলে ব্ল্যাঙ্ক আর ফাঁকা, যদি শিশু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জায়গাটা তৈরি হচ্ছে। আচ্ছা, নেক্সট কী বলছে? নেক্সট বলছে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি না। কী বলছে? আপনি কোনো সরকারি প্রকল্পের এক্সট্রা সুবিধা পাচ্ছেন কি না, যেমন 100 দিনের কাজ বা যে কোনো, এগুলো হচ্ছে ডিবিটি লিঙ্ক থাকা অবস্থাতে পাচ্ছেন কি না। যদি না হয় তাহলে না। আচ্ছা, সেরকম প্রকল্পের নাম ধরুন 100 দিনের কাজ থেকে মানরেগা থেকে পাচ্ছেন, তাহলে হ্যাঁ লিখবেন এবং বিকল্পটা লিখবেন, প্রকল্পের নামটা লিখবেন। যদি না হয় তাহলে কিচ্ছু লেখার দরকার নেই, সেখানটা পুরো ব্ল্যাঙ্ক। বেশিরভাগ লোকের পাতাটা ব্ল্যাঙ্কই থাকবে, বেশিরভাগ মহিলা। আচ্ছা, মানে আপনি পাচ্ছেন কি না বলতে এখানে পরিবার পাচ্ছে কি না নয়, মহিলাটা পাচ্ছে কি না, ঠিক আছে। আচ্ছা, আমি মর্মে ঘোষণা করছি যে সব জায়গাটা ঠিক দেওয়া হয়েছে। তো এখানে সম্মত জানিয়ে সম্মততে ক্লিক করে এখানে স্বাক্ষর করতে হবে মহিলা, ঠিক আছে। এবং সেখানে দ্বিতীয়ত হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা আপনারাই ফিল আপ করবেন, এই জায়গাটা আপনারাই ফিল আপ করবেন এবং এই জায়গাটা ফিল আপ করে যখন রসিদদার দেবে তখন কিন্তু এইটা আপনাকে অ্যাজ এ প্রুফ হিসেবে দেবে যে আপনি জমা দিয়েছেন। সেখানে কী লিখবেন? লিখবেন আমি পাপিয়া, লিখবেন নামটা, পুত্র বা কন্যা, মানে যার পুত্র অথবা যার কন্যা, ঠিক আছে, এত গ্রামের নাম, এই শহর গ্রাম এত, পৌরসভা এই, জেলা এই, এর দ্বারা যাচাই করছি আমি আবেদনপত্রটি সঠিকভাবে তথ্য সম্পূর্ণ করেছি। আবার যেখানে যেদিন ফর্মটা জমা করছেন সেখানে তারিখ এবং সেখানকার স্থান এবং স্বাক্ষর এবং নাম এবং পদ লিখবেন। এই যে নিচেরগুলো, এগুলো কিন্তু অফিসিয়াল পারপাসের জন্যে, ঠিক আছে। এগুলো আপনি ফিল আপ করবেন না, উনি যদি ফিল আপ করতে বলেন তাহলে করবেন, নাহলে আপনি কিন্তু করবেন না। কিন্তু এই যে ওপরের পোর্শনটা আমি আবার দেখিয়ে দিই, এই যে ওপরের পোর্শনটা, এটা কিন্তু আপনি ফিল আপ করবেন, এটা আপনি ফিল আপ করবেন, ঠিক আছে। ওরা কিন্তু করে দেবে না, যদি না করতে পারেন তো ওনারা সাহায্য করবেনই বলেইছেন। আচ্ছা, এখানে কিন্তু ফর্ম শেষ হয়ে গেল, তাহলে এত মারামারি দাঙ্গাদাঙ্গি করার কিচ্ছু নেই, এখানে কিন্তু ফর্ম শেষ। উল্টো দিকে যদি আমি ইংরাজি ফর্মটা দেখি, ইংরাজি ফর্মটায় কিন্তু এই যে দ্বিতীয় নম্বরে এটা হেড অফ দ্য ফ্যামিলিরই ডেট অফ বার্থ চেয়েছে, এখানে লিখে দিয়েছি কিন্তু বাংলাটাই লেখে নেই। যাই হোক, আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম, লাস্টেও সেই সবই সেম, ঠিক আছে। আর স্ট্যাটাস তো এখন কিছু চেক করা যাচ্ছে না, যেটা আগেতে দেখা যেত এখন আর দেখা যাচ্ছে না। অন্যদিকে যদি আমি যুবসাথী দেখি, আমি তাহলেও কিন্তু যুবসাথীতে এখনও কোনো আপডেট নেই, ঠিক আছে। অফিসিয়াল লগ ইন তো হচ্ছে, ঠিক আছে। এখানে বাইপাস লগ ইন পেজ করে দিয়েছে একটা, আর বাকি এখানে আর তো তেমন কিছু নেই, ঠিক আছে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে চেক স্ট্যাটাস করতে দিচ্ছে না, ঠিক আছে। আপাতত আপডেট এই অবস্থাতেই। লাইক এবং ফলো করে আমার পেজটিতে কন্টিনিউ বজায় থাকবে।